মধ্যপ্রাচ্যের রাজনীতিতে তার সাথেই আসে ক্ষমতা আর আগ্রাসন। ইসরায়েলের দীর্ঘতম সময়ের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, যিনি একদিকে যেমন নিজের দেশের শক্ত প্রতিরক্ষার প্রতীক, তেমনি ফিলিস্তিন ভূখণ্ডে বারবার আগ্রাসনের দায়েও অভিযুক্ত। নেতানিয়াহু ইসরায়েলে জন্মগ্রহণকারী প্রথম নেতা, যার চরিত্র, বিশ্বাস ও দৃষ্টিভঙ্গি দেশের মানুষকে প্রভাবিত করেছে এবং বিস্তৃতভাবে ৩ দশকেরও বেশি সময় ধরে ইসরায়েলকে গঠন করেছে। ফিলিস্তিনি সার্বভৌমত্বের ধারণার প্রতি ইসরায়েলিদের একগুঁয়েমেকে মূর্ত করে তোলার মতো উস্কানিমূলক রাজনীতিবিদ নেতানিয়াহু ছাড়া আর কাউকে দেখা যায়নি। এমনকি এতটা নির্লিপ্ত জাতীয়তাবাদী কেউ ছিল না। বর্তমানে গাজায় হামলা, পশ্চিম তীরে সামরিক অভিযান ও ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংসতা বৃদ্ধির অভিযোগে নেতানিয়াহু ফের আলোচনায়। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন এমন আগ্রাসী হয়ে উঠছেন তিনি? ১৯৪৯ সালে ইসরায়েলের তেল আবিবে জন্ম নেন বেনিয়ামিন নেতানিয়াহু। কৈশোরে যুক্তরাষ্ট্রে বেড়ে ওঠেন। এরপর ইসরায়েলি সেনাবাহিনীর কমান্ডো ইউনিটে যোগ দিয়ে যুদ্ধেও অংশ নেন তিনি। সামরিক জীবন শেষে ফের পড়ালেখা করেন যুক্তরাষ্ট্রের MIT ও হার্ভার্ডে। তারপর জাতিসংঘে কূটনৈতিক পদে কাজ করে রাজনীতিতে প্রবেশ। ১৯৯৬ সালে মাত্র ৪৬ বছর বয়সে ইসরায়েলের সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রী হন বেনিয়ামিন নেতানিয়াহু। ২০০৯ সাল থেকে টানা ক্ষমতায় থাকায় তিনি দেশটির ইতিহাসে সবচেয়ে দীর্ঘমেয়াদী প্রধানমন্ত্রীও। নিরাপত্তা ইস্যুতে কঠোর অবস্থানের কারণে জনপ্রিয় হলেও তার বিরুদ্ধে দুর্নীতি, বিচার ব্যবস্থায় হস্তক্ষেপ ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে। তার বাবা ছিলেন ইতিহাসবিদ ও কট্টরপন্থী জিওনিস্ট চিন্তাবিদ, যিনি মনে করতেন ইহুদি জাতিকে টিকে থাকতে হলে সবসময় আক্রমণাত্মক কৌশল নিতে হবে। এই চিন্তাধারাই নেতানিয়াহুর রাজনীতিতে প্রভাব ফেলছে বলে মত বিশ্লেষকদের। কেসারের শেকড় থেকে শিখরে। ১৩ জুন অপারেশন রাইজিং লায়ন নামে ইসরায়েল আকাশ থেকে বোমা নিক্ষেপ করে তেহরান ও অন্যান্য স্থানে। এর লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক সুবিধা, সামরিক স্থাপনাসহ বিভিন্ন উচ্চ স্তরের কর্মকর্তা। অভিযানের মূল উদ্দেশ্য ছিল ইরানের পরমাণু সক্ষমতা ক্ষুণ্ণ করা এবং ক্ষমতাসীন কট্টরপন্থী সরকারের উপর চাপ সৃষ্টি করা। গাজা যুদ্ধে সফলতা না পাওয়ায় নেতানিয়াহুর ভিজিবিলিটি ক্ষীণ হয়েছিল। ম্যাজিস্ট্রেট মামলা, জনপ্রিয়তায় সংকট, হতাশার মধ্যে পড়ে গিয়েছিল সরকার। বিশ্লেষকরা বলছেন, এই সমন্বিত হামলাগুলো নেতানিয়াহুর অভ্যন্তরীণ সংকট কাটিয়ে ওঠার একটি কৌশল, যেখানে যুদ্ধের মাধ্যমে একটি জাতীয় ঐক্য গঠন ও নির্বাচনী অনুভূতি জাগিয়ে তোলাই ছিল মূল লক্ষ্য। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আকস্মিক আক্রমণের পর ইসরায়েল কঠোর প্রতিক্রিয়া দেখায়। তারপর থেকেই গাজায় ব্যাপক হামলা, বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করার মতো সিদ্ধান্ত নেয় নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকার। নেতানিয়াহু আজ যতটা আগ্রাসী তা কেবল প্রতিক্রিয়া নয়, রাজনীতিক টিকে থাকার কৌশলও। দুর্নীতির মামলায় চাপে থাকা এই নেতা নিজের জনসমর্থন ফিরে পেতে যুদ্ধকে ঢাল হিসেবে ব্যবহার করছেন। নেতানিয়াহু একজন রাজনৈতিক কৌশলবিদ, যিনি সময় বুঝে নাটকীয় সিদ্ধান্ত নিতে পারেন। কখনো নিরাপত্তার কথা বলে, কখনো ধর্মীয় আবেগ কাজে লাগিয়ে। তবে তার আগ্রাসন যতই রাজনৈতিক হোক না কেন, মূল্য দিতে হচ্ছে সাধারণ ফিলিস্তিনিদের প্রাণ, বাসস্থান ও ভবিষ্যতের বিনিময়ে। তবে বিশ্লেষকরা বলছেন, এই আগ্রাসন যদি শান্তির পথে না যায়, তবে নেতানিয়াহুর ইতিহাস কেবল এক আগ্নেয় নেতৃত্বের গল্প হয়ে থাকবে। জুবায়ের প্রধান, এখন।